হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোন করবেন। বাকি কথা আমি ফোনে বলে দেব, কথা বেশি বাড়াবো না। আমি জানি আপনাদের শুনতে খুব বিরক্ত লাগে, আজকাল আমি বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, মাঘ মাসে আজকে 3 তারিখ হয়ে গেল। চিন্তা নেই, গত 15ই জানুয়ারি থেকে মাঘ মাস শুরু হয়েছে। তো এই মাঘ মাস হচ্ছে অত্যন্ত প্রিয় মাস ভগবানের। বাকি কথা আমি বলছি। ভক্ত, সাধু, বৈষ্ণব, গুরু এনারা যেমন চাতুর্মাস পালন করেন। চাতুর্মাস মানে আমরা জানি শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। যেমন কলাইয়ের ডাল, শাক, দই এবং দুধ এইগুলো খাই না। পবিত্র মাস, যে মাসে আমাদের ব্রত রাখা হয়, সেই মাসে কিছু কিছু জিনিস আছে সেইগুলো আমাদের খেতে নেই। খেলে আমাদের সাধন ভজনে ক্ষতি হয় এবং আমাদের মন বিগড়ে যায় এবং আমাদের সেই ব্রতটা সম্পূর্ণ হয় না। তার জন্য এই নিয়মগুলো আমাদেরকে রক্ষা করতে হয়, আমাদেরকে মানতে হয়, তবেই আমাদের ব্রত রাখা সাকসেস হয়, মানে আমরা পরিপূর্ণ করতে পারি। এই মাস যারা পালন করছেন, এই মাঘ মাস যারা পালন করছেন, তারা কি কি খাবেন না এবং কি কি করবেন। যারা এই মাঘ মাস, পবিত্র মাস পালন করছেন, আগেই বলে দিলাম ভগবানের প্রিয় মাস হচ্ছে এই মাঘ মাস এবং দেবদেবীদেরও প্রিয় মাস হচ্ছে এই মাঘ মাস। জানেন, বৃন্দাবন থেকে একটু দূরে বর্ষানা যেতে ওখানে একটা কুণ্ড আছে, মানে সুন্দর জলাশয় আছে আর বাঁধানো খুব সুন্দর। ওই কুণ্ডতে শোনা যায় যে এই মাঘ মাসে সমস্ত দেবদেবীরা এসে ওই কুণ্ডতে তারা প্রাতঃ স্নান করেন। দেবদেবীরা এসে, এটা সেখানকার ভক্তের মুখে আমি শুনেছি যে মাঘ মাস, পবিত্র মাস এলে দেবদেবীরা এসে প্রাতঃ স্নান এই বৃন্দাবনের কুণ্ডতেই করে। আগে বড় বড় রাজহংস ভেসে থাকতো, ময়ূর জল খেত, এখন জানি না কি হয়। তো পবিত্র এই মাস, যেমন মাঘ মাসে প্রাতঃ স্নানটা হচ্ছে নাম্বার 1, প্রাতঃ স্নান করতেই হবে। যারা অসুস্থ তারা একদিন, যারা সুস্থ তারা 3 দিন, যারা পারবে তারা গোটা মাস করতে পারো। এই মাঘ মাস যারা পালন করছেন তারা কাঁসার পাত্রতে কোনোভাবেই সেবা নেবেন না। যে কোনো জিনিস বলুন বা যে কোনো খাদ্য খাবার বলুন, কাঁসার পাত্র ব্যবহার করবেন না। যেমন একাদশীর দিন, দ্বাদশীর দিনও তাই, কাঁসার পাত্রতে কোনোভাবেই সেবা নিতে নেই। কাঁসার গ্লাসে জল, কাঁসার বাটিতে কোনো জিনিস কিচ্ছু নিতে নেই। ব্রত রাখার নিয়মই হচ্ছে এইগুলো। যেমন এই মাসে গরম পোশাক দান করবে এবং কাঁসার পাত্র দান করতে পারেন। আপনারা যদি কাঁসার পাত্র দান করেন তাহলে খুব ভালো হয়। আপনাদের সুবিধা মতো আপনারা যদি আশেপাশে কোনো সৎ ব্রাহ্মণ পান, ব্রাহ্মণকে দান করাটা নাম্বার 1 দান বলা হয়েছে, তারপরে নিজের গুরুদেবকেও বলা হয়েছে। তো যদি ব্রাহ্মণ পান খুব ভালো কথা, যদি না পান নিজের আপন গুরুদেবদেরকে আপনারা কাঁসার পাত্র, তারপরে গরমের পোশাক, এইগুলো আপনারা দান করতে পারেন। এই মাঘ মাসে, গোটা মাঘ মাসে আপনারা দান করতে পারেন, ভীষণ ভালো ফল পাবেন আপনারা। মাটিতে শয়ন করবেন, খাটে শয়ন করবেন না, মাটিতে শয়ন করবেন যদি এই মাসে ব্রত রাখেন আপনারা। পবিত্র নদী গঙ্গাতে স্নান করবেন, প্রাতঃ স্নান হলেও হবে বা দিনের বেলা একটু বেলা হলেও পবিত্র নদী গঙ্গাতে একদিন হলেও কিন্তু আপনারা এই মাঘ মাসে স্নানটা অবশ্যই করবেন। তারপরে কি করবেন? হরিনাম মহামন্ত্র জপ করবেন। এই মাসে জপের মহিমা, বিরাট মহিমা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কিন্তু সমস্ত ধর্মের, মানে যে যে দীক্ষায় নাও না কেন, কালী মতে, শিব মতে, ব্রহ্মা মতে, বিষ্ণু মতে,
তারপরে তোমরা মনসা মতে, শক্তি মতে, যে মতেই দীক্ষা নাও না কেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু জপ করে যেতেই হবে। যেমন এই মাসে গরম পোশাক নিজেদের খুব আরামদায়ক লাগে, ভালো লাগে, পরতে ইচ্ছে করে, সেই রকম যাকে দান করবেন সে যত আনন্দ পাবে, যত তৃপ্তি পাবে, তত আপনাদের সুখে শান্তিতে মন প্রাণ জীবন সংসার সব ভরে উঠবে। এবং পিতৃলোকে পিতৃপুরুষরাও কিন্তু খুব তৃপ্তি পাবে। যাকে গরম পোশাক দান করবে সে গায়ে দিয়ে যতটা আরাম পাবে, পিতৃপুরুষরাও কিন্তু ততটা শান্তি পাবে, ততটা আরাম পাবে। যেমন আমি, তোমাদের বাবা তো চলে গেছে, তোমরা জানো, আমার সন্তানেরা, আপনারাও জানেন যারা ভিডিও দেখছেন, আমি তো শ্রাদ্ধ শান্তিতে তো যা করার করেইছি। তো আমি একটা শাল এক ব্রাহ্মণকে গায়ে জড়িয়ে দিলাম, তোমাদের বাবাকে উদ্দেশ্য করে গায়ে জড়িয়ে দিলাম। তো এবার বলি, এই মাসে ব্রত পালন করলে 3টে জিনিস কিন্তু খাওয়া যাবে না, 3টে সবজি খাওয়া যাবে না। যারা ব্রত রাখছেন তারা একদমই 3টে জিনিস খাবেন না। সেটা হচ্ছে কি, মূলো, গাজর এবং বেগুন, এই 3টে জিনিস গোটা মাঘ মাস খাবে না। আর ছোটোর থেকে আমরা শুনে আসছি মাঘ মাসে কিন্তু মূলো খেতে নেই। এই মূলো এবং বেগুন এবং গাজর এইগুলো কোনোটাই কেন খাবো না, কারণ এগুলো হচ্ছে অশুদ্ধ এবং তমোগুণী আহার। খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে, অশুদ্ধ এবং তমোগুণী আহার। এটা আঁশ বা নিরামিষ বা এর মধ্যে কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এইগুলি হচ্ছে তমোগুণী আহার। যেমন এইগুলো খেলে কি হয়, মনে বাসনা বৃদ্ধি পায়, মনে বাসনা বৃদ্ধি পায়। আর তমোগুণী আহার মানে এই মূলো, এইগুলো কিন্তু বাসনা কামনা বাড়িয়ে দেয় এবং এই শীতের সময় পেট এবং লিভার দুটোরই ক্ষতি করে এরা, মানে পেটের গন্ডগোল বাড়িয়ে দেয়। বোঝা গেল? তো এমনিতেই যাদের পেটে গ্যাস জমে যায়, যাদের মলমূত্র ভালো ত্যাগ হয় না, যাদের মানে বমি হয়, তারা কিন্তু কাঁচা মূলো চিবিয়ে খায়, ঢেকুর ওঠে, আরও অনেক কিছু গুণ পাওয়া যায়। তাহলে এখানে বুঝে নাও মূলো কেন খাওয়া নিষেধ। তো তার জন্য এইগুলো খেতে নেই। যদি ব্রত করে আমাদের মনে বাসনা বৃদ্ধি পায় তাহলে কিন্তু ব্রত সম্পূর্ণ হয় না। এমনিতেই কি বলা হয়েছে এখানে দেখো, সেটা মহাপাপ হয়। সেই ব্রত যদি করা হয় এই সমস্ত জিনিসগুলো খেয়ে মনে বৃদ্ধি যদি পায়, বাসনা বৃদ্ধি যদি পায়, তাহলে মহাপাপ হয়। তাই এই পবিত্র দিনে এইগুলি খেতে তো নেই, কিন্তু এখানে বলা হয়েছে মানুষ হয়ে আমরা জন্মগ্রহণ করেছি, ভগবান আমাদেরকে যেটুকু দেবার ঠিক দেবেন, আমার ভাগ্যে যেটুকু থাকার সেইটুকুই থাকবে, বেশিও থাকবে না কমও থাকবে না। ঠিক সেই রকম এখানে বলা হয়েছে যে মায়া আমাদেরকে গ্রাস করে। কি করে গ্রাস করে? মায়া আমাদের দোষেই আমাদেরকে গ্রাস করে, আমাদের ভুলের জন্য মায়া আমাদেরকে গ্রাস করতে পারে। কেন না, আমরা এই বাসনা মনের মধ্যে প্রচুরভাবে আনি, প্রচুরভাবে আমরা মনের মধ্যে বাসনা আনি, কামনা আনি, স্বপ্ন দেখি। এই জন্য মায়া আমাদেরকে চেপে ধরে, মায়া আমাদেরকে এমন করে বন্ধনে আবদ্ধ করে দেয়, সেই মায়ার বন্ধন আর আমরা খুলতে পারি না, আর আমরা ছাড়াতে পারি না। আস্তে আস্তে মায়া আমাদেরকে গ্রাস করে নেয়, আমরা তখন কোনোভাবেই আর মুক্তি হতে পারি না। হ্যাঁ, যদি আমরা বাসনা কামনা মনের মধ্যে যদি জাগাই,
মনের মধ্যে যদি আশা করি এইটা চাই, ওইটা চাই, সেইটা চাই, এইটা নেব, ওইটা নেব, এইটা নেব, একটার পর একটা নেব, একটার পর একটা স্বপ্ন, একটার পর একটা স্বপ্ন, তত মায়া আমাদেরকে গ্রাস করে। তো এখানে যদি এইভাবে আমরা চলতে থাকি, এখানে বলা হয়েছে, তাহলে জন্ম আর মৃত্যুর চক্রতে আমাদেরকে পড়তে হবে। একবার জন্ম, একবার মৃত্যু, একবার মৃত্যু, একবার জন্ম, একবার জন্ম, একবার মৃত্যু। এই চক্র থেকে আমরা কোনো দিন বেরিয়ে আসতে পারবো না, কোনো দিন না। যত আমাদের বাসনা মনের মধ্যে জাগবে, তত আমাদের মহা বিপদ ঘনিয়ে আসবে। তার জন্য এই সমস্ত বিধি বিধানগুলো পালতে হয়। আমরা যদি না মানি বিধি, আমাদেরকে কোনো দিনই ছাড়বে না ব্যাধি। বিধি যদি না মানি, ব্যাধি তো আমাদেরকে ছাড়বেই না, ব্যাধি তো আমাদেরকে গ্রাস করবেই করবে। তো তার জন্য বলছি, বিধি তো আমাদেরকে গ্রাস করবেই করবে, এর থেকে বেরোনোর কোনো রাস্তা আমাদের নেই। সেটা আমাদের দোষেই হয়। যেটুকু পেয়েছেন সেইটুকু নিয়ে খুশি থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, গোবিন্দকে ডাকার চেষ্টা করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই।